নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন আরও একটা রেসিপি। আমি আজকে তৈরি করে দেখাবো বন্ধুরা দুধ শুক্তো তৈরি করার জন্য দেখো বন্ধুরা, আমি সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমরা যে খাবারই তৈরি করি না কেন, বিশেষ করে সবজির ক্ষেত্রে বলছি, সবজিটা কাটার উপরেও কিছুটা সৌন্দর্য নির্ভর করে। যেমন ধরো, যে তরকারি যেভাবে তুমি ধরো কোনোটা চৌকো করে কাটলে, সব সবজি যদি চৌকো করে কাটো, দেখতেও যতটা সুন্দর লাগে, খাওয়ার সময়ও বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কি মতামত সেটাও জানিও। দেখো বন্ধুরা, আমি এখানে কী কী সবজি কেটে নিয়েছি: গাজর, সজনে ডাঁটা, পটল, উচ্ছে, কাঁচকলা, বরবটি, বেগুন, এখানে আছে আলু, এমনি আলু, পেঁপে, আর এদিকে আছে মিষ্টি আলু। এই দিয়ে আজকে আমি এখানে পটলটা বলেছি কিনা জানি না, যাই হোক পটল আছে। এই দিয়ে আজকে আমি দুধ শুক্তো তৈরি করব। চলো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। এখানে দেখো একটু আদাও কেটে নিয়েছি, আদাটাও ঠিক আমি এইভাবেই লম্বা করে কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজি দেখো আমি ঠিক লম্বাভাবেই কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় এটা বেশ সৌন্দর্য বাড়ায় খাবারের। যাই হোক, চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি। এবার দেখো, প্রথমেই আমি একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে একটু বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দেখো আমি উচ্ছেগুলোকে হালকা করে একটু ভেজে নেব। উচ্ছেগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে দেখো আমি বেগুনের টুকরোগুলোকেও একটু ভেজে নিচ্ছি। বেগুনের টুকরোগুলো তুলে নিয়েছি ভেজে। এবার ওই কড়াইতে আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার এই তেলের মধ্যে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি দেখো। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কথা বলো না। ওদিকে সবজিটা ভাজা হতে হতে আমি এদিকে দেখো একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। এর মধ্যে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, এর মধ্যে দিয়েছি কাজু আর পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদার টুকরো। আমি তোমাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই চামচ মেপে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়েছি। তোমরাও ঠিক এই মাপটাই মেনটেন করবে, তাহলে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি আদার টুকরো। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর একটা উপকরণ আমি স্কিপ করে গেছি বন্ধুরা, একটু রাঁধুনি দেবো। দেখো খুব সামান্য একটু রাঁধুনি দিচ্ছি, দিয়ে এইবার পেস্ট করে নেব। এদিকে একটু আবার সবজিটা নেড়ে চেড়ে দিই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। তোমরা কিন্তু বন্ধুরা তোমাদের সবজির পরিমাণ বুঝে মশলাটা তৈরি করবে। এভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলার বাটিটা ধুয়ে দেখো জলটা দিলাম। জলটা ততটাই দেবে যতটা লাগবে সবজিটা সিদ্ধ হতে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আখের গুড়। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি তো দিতে হয়। যারা মিষ্টি পছন্দ করো না রান্নায় দেওয়া, তারা কিন্তু বন্ধুরা স্কিপ করতে পারো। তরকারিটা 5-7 মিনিটের জন্য ফুটতে দেবো। তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে বন্ধুরা আমি এর মধ্যে উচ্ছে আর বেগুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। উচ্ছে আর বেগুনটা দিয়ে দিয়েছি। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো বন্ধুরা, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা গরম দুধ। দুধটা যেন যখন দেবে বন্ধুরা দেখে নেবে, কারণ ঠান্ডা একেবারেই দেবে না, একটু গরম করে তারপরে দেবে। দুধের সাথে সবজিগুলোকে ভালো করে একটু মিশিয়ে দেবো। এবার আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো ভেজে রেখে তরকারিটা এবার আমি নামিয়ে নেবো। তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা কিন্তু বন্ধুরা অপশান, তোমরা চাইলে দেবে, না চাইলে দেবে না। দুধ শুক্তো কিন্তু দেখো বন্ধুরা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়েও নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের? ভালো লাগলে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।